তোলার টাকা না দেওয়ায় দোকান থেকে বের করে রাস্তায় ফেলে ব্যাপক মারধর। এমনই মারধর করা হয়েছে যে প্রায় মরমর অবস্থা। আহত ব্যবসায়ীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে দৌড়য় এলাকার মানুষ। গোটা ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 4 জনকে গ্রেফতার করেছে কামারহাটি থানার পুলিশ। গোটা ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা দেখলে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। কামারহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের আনসারি মহল্লা এলাকায় মোবাইলের দোকান চালান করণ নামের এক ব্যবসায়ী। দীর্ঘ কয়েকদিন ধরে তার কাছে তোলার টাকা চাইছিল এলাকার কিছু যুবক। তোলার টাকা দিতে রাজি না হয় ওই ব্যবসায়ীকে দোকানে ঢুকে মারধর করে এলাকার যুবকরা। দোকান থেকে বের করে রাস্তায় ফেলেও মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ী সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন। ব্যবসায়ীকে মারধর করার সিসিটিভি ফুটেজ সামনে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যবসায়ীকে মারধরের ঘটনায় 4 জন অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে কামারহাটি থানার পুলিশ। ধৃতদের শুক্রবার ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। তোলা না দেওয়ায় রীতিমতো রাস্তায় ফেলে বেদম প্রহার এক ব্যবসায়ীকে। তোলার টাকা না দেওয়ায় দোকান থেকে বের করে রাস্তায় ফেলে ব্যাপক মারধর। এমনই মারধর করা হয়েছে যে প্রায় মরমর অবস্থা। আহত ব্যবসায়ীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে দৌড়য় এলাকার মানুষ। গোটা ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কামারহাটি থানার পুলিশ। আর এই গোটা ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা দেখলে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। কামারহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের আনসারি মহল্লা এলাকায় মোবাইলের দোকান চালান করণ নামে এক ব্যবসায়ী। দীর্ঘ কয়েকদিন ধরেই তার কাছে তোলার টাকা চাইছিল এলাকার কিছু যুবক। তোলার টাকা দিতে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে দোকানে ঢুকে মারধর করে এলাকার যুবকরা। দোকান থেকে বের করে রাস্তায় ফেলেও মারধর করা হয় বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দেখো, তোলা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে কামারহাটিতে গত পরশুদিন রাতে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে কামারহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের আনিসুর মহল্লা নামে এক এলাকা আছে এবং সেই এলাকার যে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ী, মোবাইল ব্যবসায়ী করণ, এবং করণ যখন দোকান চালাচ্ছিল, ব্যবসায়ী চালাচ্ছিল, সেই সময় তার উপরে একদল দুষ্কৃতী হামলা চালায়। এবং যেটা আমরা এটাও জানতে পেরেছি যে সেই করণকে নাকি তার কাছ থেকে টাকা পয়সা চাওয়া হয়েছিল, কিন্তু তিনি দিতে অস্বীকার করেছেন, এরকমটাই অভিযোগ। এবং সেই কারণেই কিন্তু তার উপরে এরকম হামলা চালানো হয় বলে অভিযোগ করা যায়। এবং সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, সেখানে দেখা গেছে যে করণকে তিনি তখন দোকানে ছিলেন এবং সেই দোকান থেকে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করা হয় এবং ব্যাপক মারধর করা হয়। এবং ঘটনাস্থলে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা ছিলেন, যদিও সেই সময় কেউ আসেননি বলে, মানে তাকে রেস্কিউ করতে বা উদ্ধার করতে আসেননি। যদিও এক ব্যক্তিকে দেখা গেছে সেই সিসিটিভি ফুটেজে, যে এক ব্যক্তির সঙ্গে সঙ্গে সেখানে ঘটনাস্থলে ছুটে আসেন এবং যারা করণকে উদ্ধার করে তারপরে আবার ভিতরে নিয়ে যায়। এবং সেই যে আক্রমণের ঘটনা, সেই আক্রমণের ঘটনায় কিন্তু যথেষ্ট মারাত্মকভাবে আহত হয়েছেন এই করণ, এবং তারপরেই তাকে রাত্রিবেলায় সাগর দত্ত যে মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে সেখানে তাকে ভর্তি করা হয়। আপাতত ওই হাসপাতালেই কিন্তু তিনি চিকিৎসাধীন। এবং এরপরে পুলিশ তদন্তে নেবে 4 জনকে গ্রেপ্তার করে। এবং সেই যে ধৃত 4 জন, তাদেরকে আজকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। কিন্তু এরকম একটি ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি জানো যে এর আগেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে এই ব্যারাকপুর সাব ডিভিশন, অর্থাৎ ব্যারাকপুরের শিল্পাঞ্চলে। এবং তোলা দেওয়ার অভিযোগ এবং সেই তোলা দিতে অস্বীকার করায় কিন্তু গত মাসখানেক আগে আমরা দেখেছিলাম যে অজয় মণ্ডল নামে এক ব্যবসায়ী, গাড়ির ব্যবসায়ী, তার উপরে হামলার অভিযোগ উঠেছিল। তিনি যখন যাচ্ছিলেন তাকে গুলি করা হয় বলে অভিযোগ। এবং যদিও গুলিতে তিনি আহত হননি, কিন্তু তার সেই গুলি লাগে তার গাড়িতে। এই ঘটনায় একটা চাঞ্চল্য উঠেছে এবং সেই ঘটনায় কিন্তু এরকম একটি অভিযোগ উঠেছে যে তার কাছ থেকে টাকা চাওয়া ছিল, এরকম অভিযোগ উঠেছে। সুতরাং এই ঘটনা কিন্তু নতুন নয়, কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার স্থানীয় মানুষরা অভিযোগ করেন যে পুলিশ প্রশাসন জেনেও নিষ্ক্রিয় হয়ে থাকেন বা কোনো পদক্ষেপ নেন না। এবং পুলিশ প্রশাসনের মানে সক্রিয়তা না থাকার কারণেই কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটছে। তো সব মিলিয়ে গত পরশুদিনের রাতে যে ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে সেই সামনে এসেছে, সেখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কীভাবে দুষ্কৃতীরা সে দোকানে ঢুকেছিল এবং কারণকে দোকান থেকে বের করে তাকে মারধর করা হয়েছিল। এবং এই ঘটনায় যেটা বলছিলাম যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু কামারহাটি অঞ্চলে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।